হ্যালো, কেমন আছো সবাই? আমি রাই, ব্লগিং গার্ল রাই পরিবারের সকলকে ওয়েলকাম। আশা রাখছি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকের ব্লগটা হচ্ছে মাচ অ্যাওয়েটেড দ্য জন্মাষ্টমী ব্লগ। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। আজ হচ্ছে 16th অগস্ট আর এখন বাজে সকাল 7টা। সকালবেলা আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, যেহেতু আজকে জন্মাষ্টমীর পুজো। আর সবথেকে বড় কথা কি জানো, আমরা এবছর প্রথম জন্মাষ্টমী পুজো করছি। আর হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে আমরা অত নিয়ম টিয়ম জানি না। আমরা আমাদের যতটুকুনি সাধ্য সেই হিসেবে তার আরাধনা করছি। তো এখন আমি একটু ছাদে এসেছি। আজকের ওয়েদারটা কি ভালো দেখো, মানে একদম দেখেই মনে হচ্ছে কিন্তু পুজো পুজো ভাইব চলে এসছে, কি তাই না? তোমাদের পুজোর কেনাকাটা কত দূর জানাতে কিন্তু কমেন্টসে ভুলো না। তো চলো ভিডিওটা আগে আগে দেখতে থাকো, কিরকম লাগছে জানিও। এখন ওই 8টা মতন বাজে। নন্দু ঘুমোচ্ছিল, মা নন্দুকে এখন গুড মর্নিং করে দিল। তা এই যে সাজানোটা দেখছো, এটা আমরা আগের দিন রাত্রেবেলায় সাজিয়েছিলাম। তো তোমরা যারা আগের ব্লগটা দেখেছো আশা করি কিছুটা হলেও আন্দাজ পেয়েছিলে, কি তাই না? তো যাই হোক, মা এখন নন্দুকে একটুখানি সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ফুক ধুইয়ে মানে ওকে ফ্রেশ করিয়ে দিচ্ছে, দিয়ে সকালবেলার ওর জন্য যে আমরা ড্রেসটা রেখেছি সেটা ওকে মা পরিয়ে দেবে। তো এই দেখো যথারীতি সকালবেলায় তার ড্রেস সে পরে নিয়েছে, এবং যেহেতু তিনি একটু চকলেট খেতে ভালোবাসেন সেই জন্য তার সামনে একটু চকলেটও দিয়ে দেওয়া হয়েছে। বেশ সকালবেলার আমরা তাকে ফ্রেশ করে দিয়ে মা যেরকম সকালবেলায় পুজো করে সেটা সেরে নিচ্ছে। এখন বাজে ওই 10টা 10-15 মতন আমরা ওর ভোগের এতে নেমে গিয়েছি রান্নাবান্না করার জন্য। এখন হচ্ছে আলুর দম। তা যেহেতু দেখো অনেক কিছু নিয়ম থাকে জানি, বাট এইটুকুনি জানি যে নিজের মন পরিষ্কার রেখে সমস্ত কিছু করাটা হচ্ছে আমার মনে হয় সবথেকে বড় নিয়ম, তাই না? তো সেই হিসেবেই আমরা পুজোটা করেছি আর কি। ভুল ত্রুটি তো হয়তো হয়েছে, কিন্তু সে তো বাড়ির ছেলে, সে ঠিক ম্যানেজ করে নিয়েছে। দেখো কথা বলতে বলতে কিন্তু আলুর দমটাও কমপ্লিট। এবার এক এক করে খিচুড়ি করবে, আর মা ভাজাভুজি দেবে, আর পায়েস করবে। আলুর দম অলরেডি কমপ্লিটেড। ও তোমাদেরকে একটা জিনিস বলে দিই, অ্যাকচুয়ালি খিচুড়ির ক্লিপটা নেওয়া হয়নি, তখন একটু ব্যস্ত ছিলাম। তো সেই জন্য এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে পায়েস হচ্ছে আমাদের। প্রথমে খিচুড়ি হয়ে গিয়েছে, তারপরে পায়েস এই আলুর দম হচ্ছে, দেন তারপরে পায়েস করে নিয়েছে মা, দেন তারপরে হচ্ছে কি ওকে যে ভাজাভুজি দেওয়া হবে সেই ভাজাভুজিটা করা হচ্ছে। ও হ্যাঁ, আর একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, আমরা নন্দুর জন্য যে ড্রেসগুলো কিনেছিলাম এবার তো তোমরা এক এক করে দেখতেই পাবে। আর শপিং ব্লগটা যারা মিস করে গেছো, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা চেক করে নিও, ঠিক আছে? মোটামুটি ওর রান্নাবান্না সব কমপ্লিট। এখন বাজে দুপুর 12:30, আর মা ওকে এখন দুপুরবেলার স্নান করাচ্ছে, যেটা মা ওকে এখন পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছে। তো স্নানের পরে ওকে যে আমরা দুপুরবেলার ভোগটা দেব সেটা আমরা অলরেডি রেডি করে নিয়েছি। ব্যাস মায়ের ওকে স্নান করানো হয়ে গেলে তারপরে দেখবো আমরা দুপুরের কি সাজ রেখেছি। চলো সেটা একবার দেখে নিই।
তোমাদের সাথে শেয়ার করে নিই আমরা দুপুরবেলায় ওকে কীরকম ড্রেস ওর জন্য অ্যারেঞ্জ করেছি। তো একটা ইয়েলো কালারের একটা ড্রেস নিয়েছি, তার সাথে পাগড়ি, বাঁশি এবং ইয়েলো কালারের দুটো চুড়ি, ম্যাচিং দুটো চুড়ি হয়ে গেছে। দেখো কথা বলতে বলতে মা কি সুন্দর তাকে ওকে দুপুরবেলার সাজটা দিয়ে দিয়েছে। এবং মায়ের না ভীষণ ইচ্ছা ছিল যে একটু ইয়েলো কালারেরও পরবে, কারণ ছোট বাচ্চা তো যাই পরাও না কেন ভীষণই ভালো লাগবে। তো ইয়েলো কালারের ওকে এরকম ড্রেস পরানো হয়েছে। এবং বিকেলের যে ড্রেসটা আছে সেটা আরও সুন্দর। দেখার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো, ওকে? এবার তোমাদের সাথে শেয়ার করে দিই ওকে আমরা দুপুরবেলায় কি দিয়েছিলাম। তো প্রথমে দিয়েছিলাম ভাজা, তারপরে পায়েস, তারপরে হচ্ছে আলুর দম, তারপরে হচ্ছে খিচুড়ি, আর ওইখানে ছিল হচ্ছে মালপো, তালের বড়া, নারকেলের নাড়ু, আর অবশ্যই তার মধ্যে কিন্তু আমরা তুলসী পাতা দিয়েছি, যেটা দিতে হয়, তাই তো? তো এই হচ্ছে তার দুপুরবেলার ভোগ। দুপুরবেলার লাঞ্চ করার পরে আমাদের নন্দু মহারাজ সে এখন একটুখানি খাওয়া দাওয়া ওনার হয়ে গেছে। এই যে এটা ওনার দুপুরবেলার লাঞ্চ ছিল, সেটা ওনার কমপ্লিট হয়ে গেছে। এবার উনি এখন একটুখানি রেস্ট নিচ্ছে দুপুরবেলা। তো চলো আমরা বিকেলের জন্য ওর জন্য কী আয়োজন করেছি সেটা একবার দেখে নিই। যেহেতু আমরা প্রথম বছর ওর এই জন্মদিন মানে জন্মাষ্টমীর পুজোটা আমরা করছি, সেই জন্য আমার মায়ের ভীষণই ইচ্ছা ছিল যে বাড়িটা একটু বেলুন দিয়ে সাজাবে। যথারীতি চেষ্টা করেছি সেটা করার জন্য, আর ওর জায়গাটা তো অবশ্যই একটু বেলুন দিয়ে সাজিয়েইছি। তো কীরকম হয়েছে এটা একটু জানিও কিন্তু সাজানোটা। আমরা অতটা এক্সপার্ট নই, চেষ্টা করেছি তাও নিজের মতন করে সুন্দর করে জিনিসটাকে করার। এবারে মাচ অ্যাওয়েটেড যেটা, সেটা হলো আমার নন্দুর সন্ধেবেলার পোশাক, যেটাকে আমরা রাজবেশ বলছি। তো সেই রাজবেশটা পরে দেখে নাও কি অপূর্ব যে লাগছে, আমি তো চোখই ফেরাতে পারছিলাম না, এত সুন্দর লাগছে। তো যাই হোক, এইটা হচ্ছে ওর সন্ধেবেলার মা এখন গুছিয়ে দিচ্ছে ও সন্ধেবেলা যে আমরা ভোগটা দিয়েছি সেটার জন্য। আর কি দিয়েছি দেখে নাও, লুচি, সুজি, মালপো, তালের বড়া, ড্রাই ফ্রুটস, চকলেটস, প্লাস হচ্ছে গিয়ে তোমার গোটা ফল, এগুলো আমরা সেটা নিবেদন করেছি। এগুলো নিবেদন করার পরে আমি পুজো করতে বসে গিয়েছি। যেহেতু আমরা কোনো পুরোহিত দিয়ে পুজো করাইনি, নিজেরা নিজেদের মতন করে পুজো করেছি। তো এই ছিল আমাদের ছোট্ট নিবেদন আমাদের জন্মাষ্টমীর পুজোর। কীরকম হয়েছে একটু জানাতে কিন্তু প্লিজ ভুলো না, জানিও। আর ওই যে প্রথমেই আমরা বলে দিলাম যে আমরা কিন্তু অত নিয়ম জানি না, যতটুকুনি পারবো, যতটুকুনি সাধ্য আমরা সেই হিসেবে চেষ্টা করেছি। তো এই ছিল আমাদের জন্মাষ্টমীর স্পেশাল ভ্লগ। হোপফুলি ভালো লেগেছে। এতক্ষণ অবধি যারা দেখেছো জানাতে কিন্তু একদম ভুলো না। আজকের মতন টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।